তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবে 100%। এক নাম্বার হলো নবী বলেছেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়ে যাবে, বলতে আর হবে না। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই চিন্তা করে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি দিয়ালের ওপারে আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম এক পেশে কথা বলে না। দুই নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরিন, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। তিন নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে এখনো সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। আল্লাহর নবী বললেন, এই কথা বলার পরে নবীজির সামনে একজন সাহাবী যুবক ছেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন? আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, যেন আল্লাহ তোমার মাকে ক্ষমা করে দেয়, জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেয়। দুই নাম্বার হলো, ও যুবক, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে, আমি কি করব? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও বাহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআম। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় আম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে হলো 48টা, 8 বার যান বাম্মার কবরে। তা আপনি আপনার বাম্মার কবর জিয়ারত যদি শুক্রবারে না করেন, আপনি আশা করলেন কি করে? আপনি মরে গেলে আপনার ছেলে আপনার জন্য দান খয়রাত করবে, এই আশা করতে আপনার লজ্জা লাগলো না? আপনি আপনার বাম্মার কবর জিয়ারত করেন না, আপনি আপনার বাম্মার জন্য দান খয়রাত করেন না, তা আপনি আশা করলেন কি করে যে আমি মরে গেলে আমার ছেলে আমার নামে অনেক কিছু করবে? এটা আশা করলেন কি করে? বাড়িতে গিয়ে বাস্তব কথা বলে গেলাম। আল্লাহর নবীদের পরেই স্থান হলো বাপ আর মা। এই কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা 16 জায়গায় আছে। বাম্মার সেবা যত্নের কথা কত 16 জায়গায় আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্নের কথা। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ 4 জন থেকে শোনো। 1 নাম্বার, পুরুষ আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ এই কোরআন মোতাবেক জীবন যাপন করুন, হালালকে গ্রহণ করুন, হারামকে বর্জন করুন, হারাম থেকে দূরে সরে থাকুন। বাপ হারাম খাবার খাওয়া থেকে নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার নবী বললেন, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ।
রাগ করবেন না, বাস্তব কথা বললাম। এই জন্য নবী বলেছিলেন, the messenger of Allah peace be upon him said, the best among those with good manner. নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে গেলাম কথাগুলো, সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথাটা আপনাদের টুকটুক করে তুলে ধরলাম। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আখেরি নবী, তাই তো নাকি বাবা? সেই নবীর পরিচয়টা আপনাদের দিই। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা বলতে পারবেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? দয়া করে একটু শুনে যান, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুবুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল 29 আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 570 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর। 570 খ্রিস্টাব্দের 25 সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল, আর নবীর বেলাদাত হলো 570 খ্রিস্টাব্দের 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারিস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম হলো, বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন, তার মধ্যে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি। শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, প্রত্যেকটা সাহাবীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। সাহাবীদের সম্পর্কে কোনোদিন বাজে মন্তব্য করবেন না। আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার সাহাবীরা হলো প্রত্যেকটা নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। চলুন, ওই ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। ফেলে দেবেন না বাবা, বাস্তব কথা।
কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। মৌলানা সাহেবের মেয়ে বলি যে বৌমা করলে আপনি সুখী হবেন, কোনো গ্যারান্টি নেই। ঠিক না? ঠিক। ওই মেয়েকে বৌমা করবেন, কোরআন বলেছে যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। তা আগে কোনটা বলবো বাপ, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের হতো নাকি? আমার মা বোনরা আছে না, সব চলে গেছে? হুজুর আছে? আমার মা বোনের একটু শুনে নিন মা। ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে এখানেই ব্যাখ্যা করলাম। 2 ঠোঁটের মাঝখানে 2 ধানের বীজখানে, বাড়িতে গিয়ে ভাববেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, ছেলে নিজে কি পরিশ্রম করে খবরটা নেবেন। এবার আসছে শুনে নিন, একটু ব্যাখ্যা করে দিই। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে বোঝেন তো? কুড়ে, কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, 2 বছর পরে বিভিন্ন অ্যাঙ্গেলে শ্বশুরের কাছে বাটি ধরবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে খুলে বলি, আমার কথা বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বলেছি আগে থেকে। কোটিপতির ছেলে যদি কুড়ে হয়, কুড়ে 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 মানে অলস, বিভিন্ন অ্যাঙ্গেলে 2 বছর পরে শ্বশুরের কাছে বাটি ধরবে। কিরকম দেখবেন? শ্বশুর ধরুন কোটিপতি, শ্বশুর কোটিপতি, এ তো কুড়ে, এ কুড়ে, এ কাজকর্ম করে না। কি করছে জানেন? হঠাৎ করতে কিছু নেই, বছর 2 সংসার ভালো চললো, শ্বশুর দিয়েছে কিছু, সংসার চললো। তারপরে এখন এবার কি করছে? কি করে? কুড়ে কুড়েদের অবস্থা দেখুন। শ্বশুরের কাছে তো টাকা ঝাড়তে হবে, কি করে ঝাড়া যায়? ডাইরেক্ট যদি বউকে বলি, বউ উল্টো পাল্টা বলবে। আর শ্বশুরকে ডাইরেক্ট বলা যাবে না, আব্বা জান আমাকে টাকা দেন, তাহলে ওই ছোট লোকের বাচ্চা। তা কি করবে? 3 দিন বাইরে খাবে, বাড়ির ভেতরে এসে মনটা খারাপ থাকবে। বউ জিজ্ঞাসা করছে খাবে না? না খাবো না, তুমি খেয়ে নাও, মনটা ভালো না, তুমি খেয়ে নাও, খাবো না। ও মাল যে পেট বাইরে হোটেলে খেয়েছে, যেরকম ড্রামা করছে, তো বউ তো জানে না। এবার মেয়েটা 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হাতে পায়ে ধরে কেন খাবে না, কি হয়েছে? কি আর বলবো, মনটা বড় খারাপ। একটু অফিসে যেতে গেলে, এটাই যেতে গেলে সাইকেলে যেতে হয়, টোটোতে গরমে কষ্ট হয়। আমি ভাবছি একটা লোন নেবো, লোন নিয়ে একটা মোটরসাইকেল নেবো। তখন আচ্ছা লোন নেবে, তোমার ইনকাম নেই, তুমি লোন নেবে মানে? বউ বলবে না, আরে ভাই বলুন কথা বলতে না। বউ তো বলবে লোন নেবে মানে তোমার তো ইনকাম নেই, তুমি ইএমআই দেবে কি করে? কি করবো আর, মন খারাপ। এবার মেয়ে তো দেখবেন বাপেরা, পুরুষরা বাপেরা, এখানে যত বাপ বসে আছে, বাপেরা এক জায়গায় ফেল, সব জায়গায় বাপ পাস করে। পৃথিবীর সব জায়গায় এই বাপ যাত্রা, যারা বাপ হয়েছে আমরা বাপেরা বাস্তব বলছি, এই বাপ যাত্রা সব জায়গায় জিতে যায়, এক জায়গায় হেরে যায়। কার কাছে জানেন? মেয়ের কান্নার কাছে। মেয়ের চোখের পানি পড়লি আর ঠিক থাকতে পারে না। মেয়ে ফোন করলো, গিয়ে বাপের সামনে একটু কাঁদলো। তা বাপ বলছে কাঁদিস নি মা? কাঁদিস না। কি হয়েছে বল, কাঁদিস কেন? কি হয়েছে? কি হয়েছে বল। না এই ব্যাপার। ঠিক আছে যা। মা বোনেরা একটু আসতে, মা তো বাবন মেয়েকে বলছে যা কাঁদিস নি, আর কাঁদিনি, একটা মোটরসাইকেলের দাম কত? তা আমি জানি তোমার জামাইকে ফোন করি। আচ্ছা ভাই 1 লাখ টাকা হলে তো হয়, ও মাল আবার 3.5 লাখ টাকার মালটা ঢোক করে রেখেছে। বুঝতে পারছেন? ব্যাস, বাবা পয়সা আছে বাপের, মেয়ের কাছেই বাপ হেরে গেল। মেয়ের ভালোবাসার কাছে বাপ হেরে যায়। এজন্য এখানে যারা বাপ হয়েছেন না, মেয়েদের প্রতি ভালোবাসবেন। আল্লাহ রাসূল কি বলেছেন শোনো, একটা হাদিস আপনাদের বলি। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? আরে বলুন, কথা বলুন। তো মুসা নবী একদিন আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তা আল্লাহ বলছেন, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি।
তখন মুসা নবী বলেন আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তা বলছে আল্লাহ বললেন যে বান্দার উপরে তার থেকে বেশি খুশি হই ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলে। আজকের এই জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে মেহমান এসেছে তারা খুব সুখী মানুষ, আল্লাহর মানে মনোনীত মানুষ। তবে দুঃখের বিষয় মেহমানগুলো এসেছে আর খালি ঘুরতে যায়, এখানে জলসায় বসে বসে, তো ওই মেহমান খুশি হবে, আল্লাহ খুশি হবে না। ওই এসেছে জলসার কেন্দ্র করে আর খেয়ে দিয়ে খালি পালাচ্ছে। যাক যাক যাক। এরপরে মুসা নবী বললেন আল্লাহ সবথেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন যে বান্দার উপর আমি সবথেকে বেশি খুশি হই তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছেন তারা হলেন ভাগ্যবান। বাস্তব বলছি, মেয়ে হলে কোনোদিন মুখ দেখাবেন না। জানেন 10টা কুছেঁচড়া, 10টা ছেঁচড়া নোংরা জঘন্য কুপুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা কুসন্তান যথেষ্ট, কন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেঠিক? বদমাইশ 10টা পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা মেয়ে সন্তান যথেষ্ট। বাস্তবটাই বললাম বাবা, কথাটা আমারে ফেলে দেবেন না, একেবারে বাস্তব বললাম আপনাদেরকে। চলো তো এবারে মা বাপ বলল ঠিক আছে যা। এই জন্য বলি আপনাদেরকে, বারে বারে বলছি, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা খুব গলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলে, শ্রোতাদের কানে খুব শোনাচ্ছিলে, এবার শুনে নাও কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নাম্বার হলো কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের, এই মা বোনেরা শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেটি? যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি বুদ্ধি দেখুন, মা বোনদের কি বুদ্ধিটা স্ট্রং দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মা বোনদের আরেকটা শত্রুর নাম বলছি, সেটা হলো কে জানেন? ননদ। ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন বউকে না জাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফুটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন বলবো? বলবো একটু স্মরণ করুন তো। বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার ঘরে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন মনে মনে কিছু কথা কি করে বলেছিলেন কিছু ব্যক্তি স্মরণ করিয়ে দিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। আচ্ছা বাবা
কথাটা শুনতে একটু হাসি লাগলো, বাস্তব কথা বললাম, অনুরোধ করে বললাম, আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার শ্বশুরের কাছে, লজ্জা করলো না যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোথায় আছেন আপনি? এই কোরআনে লেখা আছে সাম্মাউন আলিল কাযিবি আকালুন আলিস সুহুদ, সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। কোথায় আছেন বাবা? রাগ করবেন না, কথাগুলো শুনতে আমরা কটা হারাম শুধু খালি লোককে বলি, যাকে তাকে হারাম করে বলি, আর কোন দিকে হারাম করে খেয়ে বসে আছি নিজেই জানি না। আরেকটা হারাম বলতে শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা কে বাবা? বলুন না, এটা কথা বলুন। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আর আপনি কি করলেন? ঈদের দিনে আপনি করেছেন কি? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তার মামা শীতলে গালি দিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে হাতে সুরমা মেখে ঈদের মাঠে এসে সেই ছাদের নিচে বসে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের বুকে বুকে মিললেন, আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। ইম্পসিবল, অসম্ভব। রাসূল বলছে যে আগে বইয়ের মনটা খুশি করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। বাবাজি বাড়ি থেকে ভাববেন, এখন দাড়িটা পেকে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছে, 30 বছর বয়সে বউয়ের মেরে হাত ভেঙে দিয়েছে, সেই হাত ভাঙা বউটা আজও আপনার কাছে আপনার হাত পা টিপে দেয়, জামা কাপড় কেচে দেয়, ওর ঋণ আপনি শুনতে পারবেন না। শুনে রেখে দিন, পৃথিবীতে এমন একটা ভালোবাসা জানেন যে ভালোবাসা কোনো রক্তের ভালোবাসা নয়, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা হলো একমাত্র অজানা নারী আর পুরুষের মিলনের ভালোবাসা। যে ভালোবাসা পৃথিবীর প্রথম ভালোবাসা আদম আর হাওয়া, আজও সেই রয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলেন, আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিন। আপনি কি জানেন একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। আপনি স্বামী বলে দাবি করেন। বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো অনেক দীর্ঘ আলোচনা। এবার আসছি, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বুঝবো জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামাই দিয়ে দেবে। আমার মা বোনরা শুনে নিন, 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে। যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার নয় মা বোন, স্বামী হলো একটা বটগাছ, যেদিন এই বটগাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারবেন না সহজে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো, সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম জোগাড় করে ব্যাস তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, কথাবার্তা, হারাম। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। আফসোস লাগে
4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে ওই নারী। যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন কত মহব্বত ভক্তি শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাই আছে কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের, এই বাড়ি, এই বিল্ডিং এর রানী হয়েছেন, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ধরে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা। ঠিক না? কোন কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি বাপ। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর লানত, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না। আপনার সঙ্গে জড়িয়ে আছে যে সমস্ত জিনিসগুলো, আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার, জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন। যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবেন আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক